দেশে দিন দিন বাড়ছে জ্বালানির চাহিদা, বিপরীতে উদ্বেগজনক হারে কমছে সরবরাহ। সংকটময় পরিস্থিতিতে ব্যাহত শিল্প উৎপাদন, বিরূপ প্রভাব কর্মসংস্থান ও অর্থনীতিতে। জ্বালানি খাতের এমন বাস্তবতায় রাজধানীতে আয়োজিত হল বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক পলিসি কনক্লেভ। এতে শিল্প উদ্যোক্তারা বলেন, তীব্র জ্বালানি সংকটে তৈরি হয়েছে খেলাপি হওয়ার শঙ্কা। Gas shortage, voltage fluctuation, unplanned power interruption, এইসব কারণে প্রোডাকশনের ডিসরাপশন হয়। All this bulk energy to drive our economy. Without this economy চলবে না। ব্যবসা বাণিজ্য সহজীকরণের চেয়ে আরো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, আমদানি নির্ভরতার পাশাপাশি এ খাতের বড় হুমকি দুর্নীতি ও নীতিগত পরিকল্পনায় ঘাটতি। দুর্নীতির কারণে আজকে আমরা বহু ধরনের ভোগান্তির মধ্যে আছি। ফুয়েল মিক্স করে একটা নীতিমালা করতে হবে, যেটা রাজনৈতিক ঐক্যমতের দরকার আছে। আমরা চাই না সরকার পরিবর্তনের সাথে সাথে এই পরিবর্তন চেঞ্জ হয়ে যেতে পারে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে জ্বালানি। তবে সংকটে হাল না ছাড়ার কথা জানান ইকবাল হাসান মাহমুদ। যখন আমি আদার সোর্সে যাই এবং আমি যখন হরমুজকে অ্যাভয়েড করতে চাই, প্রাইস অনেক উপরে চলে যায়। আমাদেরকে ভেরি হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে। আমি এইগুলো কথা বলছি যে আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি, ডেডিকেটেডলি অনেস্টলি হ্যান্ডেল করছি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণ নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন মন্ত্রী। আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে, আপনার গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল। প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো হ্যাড। এখন আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি যে আপনাদের করা প্রপোজাল থেকে প্রপোজাল আমাকে দেন। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে সেপ্টেম্বরের মধ্যে দরপত্র ডাকা হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সব পক্ষের সহযোগিতায় বর্তমান মেয়াদি 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।